নমস্কার, শুভ সকাল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি। তো আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। শীতের সময় এই হালকা রোদটা যখন জানালা দিয়ে আসে আমার ঘরে এত ভালো লাগে যে কী বলবো। তো এখানে বসে থাকার তো উপায় নেই, কারণ রান্নাঘর যে আমাকে রাখছে। এরপর রান্নাঘরে গিয়ে যেগুলো দেখলাম সেগুলো আমাদের শীতের অতিথি, এই যে শিম, মূলো, বেগুন। আর এই শিম কিন্তু খেতে ভীষণ ভালোবাসি আমরা সবাই। তো যাই হোক, আজকে শিম দিয়ে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করব, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। শিম, মূলো আর বেগুন, আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হবে আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনারাও একবার বানিয়ে দেখবেন। একদম সিম্পল একটা রেসিপি। সেটা হলো এই যে তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে এরপর শিম, আলু, বেগুন আর মূলো কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম, আর মাঝে একটু চেরা কাঁচা লঙ্কা। আমার যেহেতু একটু তাড়াহুড়ো রান্না, কারণ ছোটোটি উঠে পড়লে মুশকিল ঘুম থেকে, সেই জন্য অত ভাজাভাজি করার সময় পাই না। আপনারা পারলে একটু বেশি করে ভেজে নেবেন, তাহলেই হবে। এখানে এই যে একটু ভাজা ভাজা করতে করতে নাড়াচাড়া করলাম, আর নাড়াচাড়া করার পর এখানে এর মধ্যে যেটা দেবো সেটা হলো আদা আর একটু জিরে গুঁড়ো। আদা মানে আদাটা একটু থেতো করে নেবো আর কি। আর থেতো করে নিয়ে এর মধ্যে আদা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর লঙ্কা একবারে ওই সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাতেই হয়ে যাবে। খুব একটা ঝাল দেবো না, যেহেতু ওই যে বাড়ির ছোটোটিও খাবে, ভাইকে খেতে যা দেখবে ওরও সেটাই লাগবে, সেই জন্য আর বেশি ঝাল দেবো না। আর বেশি ঝাল দিলেই তো আমার সঙ্গে ব্যাস ও তর্কযুদ্ধ শুরু করে দেয়, তুমি বেশি ঝাল দিয়েছো কেন, আমি তোমার খাবার খাবো না, এই বলতে শুরু করবে। তো যাই হোক, এরপর আমার যে আসল জিনিসটা লাগবে এই সবজিতে সেটা হলো এই যে এটি, চিনতে পারছেন না, এটা হলো রাঁধুনি। রাঁধুনিটা বের করতে দেখছি আসলে এইসব জিনিস তো রেগুলার ইউজ হয় না, হঠাৎ কোনো একদিন ইউজ হয়, অথবা শুক্তোতে। আর গরমকালে শুক্তো বেশ খাওয়া হয়, কিন্তু শীত পড়তে কিন্তু শুক্তোটা সেভাবে খাওয়া হচ্ছে না। তো সেই জন্যই রাঁধুনি কৌটোটা খুলতেই দেখলাম একটা কেমন ভ্যাপসা গন্ধ বেরিয়েছে, তাই আগে একটু জলে ধুয়ে নিলাম। আর ওই যে আমার যে জানলার ধারে যে রোদটা ওঠে সেখানে একটু দিয়ে দেবো এগুলো শুকোতে, মানে জলটা ঝরে গেলে তারপরে এটা শুকিয়ে যাবে, সেই জন্য দিয়ে দেবো। আর এখান থেকেই অল্প নিয়ে নিলাম রাঁধুনি, যেটা আমি ওই হামানদিস্তার মধ্যে থেতো করে দিয়ে দেবো। তাড়াহুড়ো করে কাজ করতে গেলে মানে কিছু না কিছু একটা ঝামেলা হবেই। এই যে কৌটোর মুখটা খুলতে যে ভ্যাপসা গন্ধটা পেলাম, সেটা যদি ভালো থাকতো তাহলে আমার কাজটা আর দেরি হতো না। আবার এটাকে একটু জলে ধুতে গিয়েই দেখছি এই যে এদিকে আবার একটু আলু আর বেগুন টেগুনগুলো, যাই হোক যা সবজি দিয়েছিলাম সেগুলো একটু ধরে গেছে নিচে। তো কী করা যাবে, এটাই খেতে হবে। ভাজাভাজি হয়ে গেল, তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু আদা বাটা আর একটু জিরের গুঁড়ো। আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করেই তারপরে দিয়ে দেবো মেইন জিনিসটা, যেটা না দিলে এই সবজিটা স্বাদে গন্ধে একদমই ভরবে না। স্বাদে আর গন্ধে একদম অতুলনীয় হয়ে উঠবে যদি ওই শুধুমাত্র এই রাঁধুনিটুকু দিই। কারণ রাঁধুনি কিন্তু বেশি পরিমাণে লাগে না, সামান্য একটু দিলেই এর এত গুণ, এত গন্ধ যে পুরো সবজিটা একদম গন্ধে একদম ভরপুর হয়ে উঠবে। তো এই যে রাঁধুনিটা আমি এখানে ভালো মতো পিষে নিচ্ছি, যতটুকু পিষে নেওয়া যায়, কারণ মিক্সিতে তো এতটুকু জিনিস পেস্ট হবে না, তাই এটা একটু সামান্য থেতো করে নিলেই হয়ে যাবে। আর এরপর আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি জল, কারণ সবজিটা না একদম লেগে যাচ্ছে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে ততটুকু সেদ্ধ হয়ে যাবে। আর নাড়াচাড়া করতে করতেই অনেকটা সেদ্ধ হয়ে এসছে, তো একটু জল না দিলে মাখো মাখো ভাবটা হবে না, সেই জন্যই সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে আর একটু মাখো মাখো ভাবটা হয়। আর আরও একটু সেদ্ধ হওয়ার বাকি আছে, সেটুকু সেদ্ধ হয়ে যায়। আলুগুলো তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু শিমটা একটু সেদ্ধ হতে বাকি রয়েছে। তো এই যে জল ফুটতে শুরু করেছে, আর বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না। এর মধ্যে একটু দিয়ে দিলাম সামান্য গুড়, একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগবে খেতে, তাই তো খুব একটা মিষ্টি কিন্তু নয়, সামান্য গুড় দিয়েছি, হালকা মিষ্টিটা যাতে লবণটা ঠিকমতো বসে সেই জন্যেই। চিনি আর গুড় কিন্তু একে অপরের পরিপূরক। আমি যখন পিঠে টিঠে বানাই তখনও কিন্তু একটু সামান্য চিনি মানে লবণ দিয়ে দিই, আর সেই জন্য মিষ্টিটা ভালো বসে। আর এখানে একটু গুড় দিয়ে দিলাম যাতে এখানে নুনটা ঠিকমতো বসে। তো যাই হোক, আমি কিন্তু এর মাঝখানেই দিয়ে দিয়েছি একটু রাঁধুনি যেটুকু থেতো করে নিয়েছিলাম ততটুকুই, বেশি তো লাগে না, খুব সামান্য। আর এটাতেই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে একটা জিনিস না দিলে নয়, সেটা হলো ধনেপাতা, যেটা আমার ঘরে ছিল না। তো ভাবছিলাম যে ওর বাবা নিয়ে আসবে, বাজার করতে গিয়েছিল, কিন্তু আনতে আনতে আমার সবজি অলরেডি হয়েও গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। তো যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন।